আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর 2.1-এর 12 এবং 14 নম্বরটা সমাধান করব। 12 নম্বর অঙ্কটা আমরা আগে সমাধান করি, দেখি কি বলছে এখানে। কি বলছে বলতো? 18 ক্যারেট, ক্যারেট বুঝো তো? 18 ক্যারেট মানে 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, 21 ক্যারেট এরকম আছে। এটা স্বর্ণের একটা মান, এটা কোনো অঙ্কের কোনো কাজে লাগবে না, ঠিক আছে? এটা অঙ্কতে কোনো কাজে লাগবে না, এটা টেনশন করো না। এই সংখ্যাটা কোনো অঙ্কের জন্য কাজে লাগবে না, বাদ কাজে লাগবে এখান থেকে শুরু। এই স্বর্ণের ওজনটা কতটুকু বলছে? 20 গ্রাম। স্বর্ণের ওজনটা কতটুকু? এই 20 গ্রামের ভিতরে, বুঝতে পারছো? স্বর্ণ এবং খাদ, স্বর্ণ তো চিনি, কিন্তু খাদ কি বলতে পারবা? হয় না, স্বর্ণের মধ্যে খাদ আছে। তুমি স্বর্ণ যদি বিক্রি করতে চাও, তোমাকে পূর্ণ দাম দিব না, কিছু কম দিব, কারণ খাদ আছে এটার মধ্যে। ওই স্বর্ণটা জোড়া লাগানোর জন্য, ঠিক আছে, অন্য একটা ধাতব পদার্থ দিয়ে জোড়া লাগায়, ওটাকে খাদ বলে। খাদ মানে স্বর্ণ না, যেটা খাদ মানে কি? 20 গ্রাম দেখতেছো না, 20 গ্রামের মধ্যে কিছু স্বর্ণ আছে, কিছু খাদ আছে, স্বর্ণ ছাড়া জিনিস আছে। যাই হোক, তাহলে স্বর্ণ কতটুকু আছে? 3, আর খাদ কতটুকু আছে? 1। বুঝতে পারছো? 3 ভাগ আছে স্বর্ণ, 1 ভাগ আছে খাদ। তাহলে আমরা একটু এইভাবে অঙ্কটা করি, দেখো তো। 12 নম্বর লিখবা, মনে করি। কি লিখবা বলো তো? মনে করি স্বর্ণ আছে কতটুকু? 3x। কি বলতো? 3x। যদি 4 হয়তো আমরা 4x লিখতাম। তাহলে খাদ আছে কত বলতো? শুধু x। কে স্যার, আপনি 1 লিখবেন না কেন? এখানে 3 আছে, আপনি 3x লিখছেন, তাহলে 1 আছে, আপনি 1x লেখেন না, 1 এর কোনো দাম নাই। 1 লেখা আর না লেখা একই কথা। হ্যাঁ, যদি 2 থাকতো তাহলে আমরা ঠিকই 2x লিখতাম, 1 থাকলে আমরা 1 লিখবো না, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন না? আচ্ছা, প্রশ্নের মধ্যে কি লিখবো বলতো? আমরা অনেক সোজা করে দিচ্ছি। স্বর্ণ কতটুকু আছে? 3x। খাদ কতটুকু আছে? 1x। স্বর্ণ আর খাদ মিলে টোটাল স্বর্ণ কতটুকু আছে? এই যে বলছে 20 গ্রাম, দুইটা মিলে 20 গ্রাম না স্বর্ণটা? 3টা x আর 1টা x করে 42, 4টা x। 20-এর 4 দিয়ে 20 কে ভাগ দাও, নামতে পারো তো? 4 ওকে মিলে নাই, 4 দুগুণে 8 মিলে নাই, 3 4 মিলে নাই, 4 4 মিলছে, মিলে নাই, 4 5 মানে 5 হইব অ্যানসারটা। 4 দিয়ে যদি 20 কে এইভাবে কেটে দিবা, কত হইব? তাহলে x এর মান কত পাইলে বলো তো? 5। তোমাকে কি বলছে যে x এর মান বের করো? বলছে স্বর্ণ এবং খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লিখি, সুতরাং স্বর্ণ, কি লিখবা? সুতরাং স্বর্ণ, স্বর্ণ ছিল কত? 3x। কি ছিল? x মানে কি? x এর মান কত? তাহলে x এর পরিবর্তে আমরা 5 বসাই দিই। 3 5, বুঝতে পারছো? না বুঝলে আবার দেখো। তাহলে খাদ কত? খাদ মানে কি? x মানে কি? x এর মান কত? শেষ। কেন x এর গুণ দেওয়ার মতো কিছু না, x এর মান তো 5 আছে ডাইরেক্ট, আমরা ডাইরেক্ট x এর মান 5 বসাই দিছি। কিন্তু স্বর্ণটা কি? x এর সাথে একটা 3 আছে, এই জন্য আমরা x এর মানের সাথে আমরা কি করলাম? 3 গুণ দিলাম। এখানে যদি 4x থাকতো, আমরা 4 এর সাথে গুণ দিতাম। তো দেওয়া, মনে করি স্বর্ণটা কি? 3x, আর খাদটা কি? 1x, কারণ এখানে 1 আছে। তাহলে স্বর্ণ আর খাদ মিলে কত বলতো? টোটাল স্বর্ণটা 20 গ্রাম। কিন্তু x আর 1x কত হবে? যা আছে 4 দিয়ে 20 পর্যন্ত নামটা পড়তে থাকো, 5 পর্যন্ত গিয়ে মিলবে। 4 5 20, 4 দিয়ে 20 কে ভাগ দিলে 5 হয়। তাহলে x এর মান কত পেলা? x কে বলতো? এই যে খাদ, এই জন্য আমরা 5 লিখছি। আর স্বর্ণ কতটুকু? 3x না? তাহলে 3x, 3x ভালো করে বোঝো, 3x মানে x এর মান, x বসাবে না, x এর মানটা বসাইবা। 3 5, আর যদি গুণটা না দিই তাহলে কিন্তু 35 হয়ে যাবে, গুণ দিবা মাঝখানে, ঠিক আছে? 3 গুণ তারপর x এর মান, 3 5। এতটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আমরা 14 নম্বরটা করি। দুইটা অঙ্কই অনেক ইম্পর্টেন্ট নিষ্ঠা চিহ্নের জন্য, পরীক্ষা আসার মতো অঙ্ক। কি বলছে বাচ্চারা? কম্পিউটার তো সবারই পছন্দের জিনিস নাকি? দুইটা কম্পিউটার। কয়টা কম্পিউটার? ধরো এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার নাকি? ঠিক আছে? আচ্ছা, দুইটা কম্পিউটার, এটা প্রথম কম্পিউটার, এটা দ্বিতীয় কম্পিউটার। আচ্ছা,
এই দুইটা কম্পিউটারের অনুপাত 5-6, এটা কয় নাম্বার কম্পিউটার? 5 নাম্বার। এটা কয় নাম্বার কম্পিউটার? কম্পিউটার তো দুইটা, তুমি 5 নাম্বার কম্পিউটার করতে পারবে। 1 নাম্বার, ভেরি গুড। 5 এটা কয় নাম্বার? 6 কয় নাম্বার? 2 নাম্বারটা। আচ্ছা, বুঝতে পারছো এতটুকু? আচ্ছা, তারপরে কি বলছে? প্রথমটার দাম 25,000 টাকা। এই প্রথম কম্পিউটারটার দাম কত বলো তো? এগুলো তোমাদের পরীক্ষা রাখতে হবে না, বোঝানোর জন্য, মজার জন্য আমি এঁকে দিলাম। বলছে দ্বিতীয়টার দাম আমি দিইনি, দ্বিতীয়টার দাম তোমরা বের করে নাও। বলছে না দ্বিতীয়টার দাম কত? পরে কি বলছে এটা পরেরটা আবার পরে বলবো আমরা আগে এতটুকু করি, দ্বিতীয়টার দাম বের করি আমরা। তাহলে আমরা জানি যদি কোনো দাম বের করতে বলে বা কোনো অ্যান্সার জানতে চাই আমরা মনে করে লিখবো। কি লিখবো বলো তো? গত ক্লাসে যেভাবে করাইছিলাম পিতাপুত্র অঙ্কগুলা, মনে করি দ্বিতীয়টির দাম, মনে করি গুড x টাকা। কত টাকা? প্রশ্ন মতে কি লিখবা? প্রথম কম্পিউটার অনুপাতটা কত দেওয়া আছে? দ্বিতীয়টা? প্রথম কম্পিউটারের দাম কত দেওয়া আছে? দ্বিতীয়টার দাম কি দেওয়া আছে? এই যে আমরা ধরছি, দাও না, এই জন্য আমরা ধরে নিছি x। 5-এর 6-এর 25,000-এর x এর কোনাকুনি গুণ দিবা। x এর বরাবর যে সংখ্যা তাকে কোনাকুনি গুণ দিবা সবসময়। 5x কে 25,000 আর 6 গুণ দিবা এভাবে, বুঝতে পারছো? এই 6টা ওর সাথে গুণ দিয়ে এবার রেখে দিবা, মনে থাকবে। তুমি গুণ দিলেও পারো, এবার রাখলেও পারো, তোমার ইচ্ছা। কোনো কিছু লাইগা থাকলে আমরা গত ক্লাসে শিখছিলাম x এর সাথে কিছু যদি সংখ্যা লাইগা থাকে এটা গুণ, ওদিকে গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। কি হয়ে যায়? ভাগটাই পাবে দিবা। ভাগ চিহ্ন দিলেও হয়, আবার এরকম ভাগ দাগ দিয়েও দেওয়া যায়। 5 তুমি এখন কি করবে জানো? ক্যালকুলেটরে এই দুইটা গুণ দিবা, যেটা বেরিয়ে রেজাল্ট 5 দিয়ে ওই রেজাল্টটাকে ভাগ দিবা। আগে কি করবা? আলিফ সিফাত কি করবা? আগে 25,000-এর সাথে 6 গুণ দিবা, যে ফলাফলটা বেরিয়ে ওঠার কি করবা বলো তো? 5 দিয়ে ভাগ দিবা। আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে 30,000। কত বেরিয়ে যাবো? তার মানে দ্বিতীয় কম্পিউটারের দাম আমরা কত পেলাম বলো তো? বুঝতে পারছো এতটুকু? অঙ্কটা শেষ হতো, কিন্তু আরেকটু কথা বলছে, মূল্য বৃদ্ধির ফলে কি বলতো? মানে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেন? যদি প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে যায়, প্রথম কম্পিউটারের দাম ছিল কত আগে, এখন 5,000 বেড়ে গেলে কত হয়ে যাবো? লেখো দাম, কি লিখবা? দাম বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটার কতই বলো? আগে ছিল কত? দাম বাড়ছে কত? দামটা কত হইব তাহলে? সহজ না? শেষ, এতটুকু শেষ। বেড়ে যায় 5,000 টাকা, তাহলে আমরা বাড়াইছি, তখন তাদের দামের অনুপাত কি রকম হইব? তখন তাদের দামের, তাহলে আমরা লাস্ট লাইন শেষ অঙ্ক আমরা লিখি অনুপাত। কি লিখবো বলো তো বাচ্চারা? প্রথম কম্পিউটার দাম বর্তমানে কত বললাম? 30,000। আগে ছিল 25,000, এখন দাম তো বাড়ছে। কত টাকা বাড়ছে? আর ভাগ বাইরে কত হইলো? তাহলে প্রথম কম্পিউটারের দাম 30,000, অনুপাত মানে এই যে দুইটা ফোঁটা দিবা। তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম কত বাই করছো? ওটাও 30,000। দুটা কি একই রকম না? একই রকম, একই রকম। এই যে বলতে গিয়ে এক বলতেছো, কিন্তু এক মানে যদি কোনো কিছু এক দেখো, একই রকম দেখো, তাহলে উত্তরটা এভাবে দিবে 1 অনুপাত 1, কারণ দুইটা তো একই রকম। যদি সেম জিনিস থাকে, যেমন ধরো 5 অনুপাত 5, আর অ্যান্সারটা কি হবে? 1 অনুপাত 1, কারণ দুইটা একই রকম। বুঝতে পারছো? কানাডি বলে একই হয়। তাহলে আমরা অঙ্কটা আরেকবার বুঝি। বলছে দ্বিতীয়টির দাম কত? আমরা ধরলাম দ্বিতীয়টির দাম x টাকা। তাহলে প্রথম কম্পিউটারের কত অনুপাত? দ্বিতীয়টা এমনি আবার বলতেছে রাফ, কিন্তু এটা তোমাদের তোলা লাগবে না। প্রথম কম্পিউটারের দাম উদ্দীপকে কত দেওয়া আছে? দ্বিতীয়টা আমরা কত ধরলাম? প্রথম কত আছে? 5, দ্বিতীয়টা কত দেওয়া আছে? x। 25,000 x, 5x ওকে 6 দিয়ে গুণ দাও, এভাবে করে রাখবা। 5টা নিচে চলে যাবে, ওদের নিচে চলে যাবে, ওরা যা আছে তা থাকবে, 5টা নিচে চলে যাবে। এই দুটা গুণ দাও, এটা তো ভাগ দাও, কত রইব? এটা কার দাম পাইলা? আচ্ছা, দাম বাড়ার ফলে যদি প্রথমটার দাম 5,000 বেড়ে যায়, প্রথমটার দাম ছিল কত আগে?
25,000 যদি 5,000 বাইরে যায় তাহলে কত হইব? 30,000 হয়ে যাবে। তাহলে বলছে অনুপাত কত হবে? তো অনুপাত মানে কি? প্রথমটা কত, দ্বিতীয়টা কত? দুটো সেম জিনিস না, সেম এর উত্তর হবে অনুপাত 1। চলো বাড়ির কাজটা 3বার, একবার নোট খাতায় আর 2বার রাফ খাতায়, ঠিক আছে? ভালো করে বাসায় প্র্যাকটিস করবা।